আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ফিশ ফ্রাই করব। তো এখানে আমি একটা তেলাপিয়া মাছ নিয়েছি, বড় সাইজের। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চাকুর সাহায্যে। এখানে আমি মাছটারে কেচে নিয়েছি। এখন অর্ধেকটা লেবু দিয়ে আমি মাছটা ভালোভাবে লেবু রস দিয়ে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রাখবো। আপনারা সিরকাও দিতে পারেন। এই মাছটা এই সিরকা বা লেবু দিয়ে মাখায় রাখলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। 10 মিনিট পরে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে নেব। এখানে ফিশটা আমি মশলা মাখানোর জন্য এখানে একটা মশলা রেডি করে নেব। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আধা চামচ জিরা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচ নিয়েছি আমি 1 চা চামচের মতো। এখানে আমি একটা ম্যাজিক মশলা নিয়েছি, মশলাটা আমি দিয়ে দেবো। এখানে আমি সয়া সস নিয়েছি 1 টেবিল চামচের মতো। এখানে আমি অর্ধেকটা লেবু দিয়ে দেব। এই লেবুর রসটা আর গোলমরিচের গুঁড়া আর ম্যাজিক মশলার জন্য এই ফিশটা খেতে অসাধারণ হয়েছিল। এখানে আমি সরষের তেল দেবো 1 টেবিল চামচের মতো, দিয়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। এরকমের একটা ফিশ যদি ফ্রাই করে দেওয়া যায়, নতুন মেহমান আসলে ওরা অন্য কোনো রেসিপি রাইখা এই রেসিপিই খাইব, এই মাছের এই ফিশ ফ্রাইটাই খাইব। এটাই দেখে অনেক খুশি হয়ে যাব। তো মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো এখন আমি এটা সব জায়গা মশলা মাখিয়ে নেব। এই মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাটা কোনো জায়গায় যদি না লাগে ফিশটা খেতে ভালো লাগবে না। ফিশটায় মশলা মাখিয়ে আমি 20 মিনিট রাখবো। আপনারা আরও বেশি টাইম রাখতে পারেন। মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কোনো জায়গায় জানি বাদ না থাকে। সব জায়গায় ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলাটা। বিশ মিনিট পরে আমি আসছি। এখন এখানে আমি একটা প্যান বসাইছি, প্যানটা গরম হয়েছে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। চুলার আওয়াজটা হাই হিটে রাখছি। এটা তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে ফ্রিজটা দিলে দেখা যাবে পানি ছেড়ে দিছে।
তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি ফিশটা দিয়ে দেবো। এটা ভাজতে আমার পুরো 20 মিনিট লেগে গেছে। একদম লো হিটে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। আপনারা ভাববেন না যে এটা পুড়ে গেছে, আসলে পুড়ে যায় না, এটা লাল হয়ে গেছে। এইভাবে লাল হওয়াতে ফিশটা আরও বেশি মজা হয়েছিল, সুস্বাদু হয়েছিল। এইভাবে করে আপনারা বাসায় খেয়ে দেখবেন। নতুন মেহমান আসলে টেবিলে দিবেন, দেখবেন ওরা অনেক খুশি হয়ে যাবে। অন্য অন্য রেসিপির চেয়ে এই রেসিপিটাই খেয়ে নেবে, আর দেখে তো মানে একদম খুশি হয়ে যাবে। আমি একটা ব্রাশের সাহায্যে এখানে তেল দিয়ে দেবো ফিশের উপরে। এই গরম তেলটা দেওয়াতে ফিশটা আরও মানে ভিতরে আর ঢুকলে আরও তাড়াতাড়ি হবে। এইভাবে করে এপিট ওপিট করে উল্টে উল্টে ভাজতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সময় চুলার আওয়াজটা একদমই মিডিয়ামে রাখবেন। তো আমার ফিশ ফ্রাই রেডি। আমি এখানে 3টে লেটুস পাতা দিছি, গাজর শসা দিয়ে আমি পরিবেশন করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।